আমরা যে দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাজনগর উপজেলার, অর্থাৎ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার এটা হচ্ছে কমলা রানীর দিঘি। এই দিঘিটি একটি ঐতিহাসিক স্থান আকৃতির। এই দিঘিটি প্রায় 12 একর বা 12 বিঘা বা 12 একর 12 বিঘা 12 পুয়া 12 ছটাক জায়গায় এটি 12 আঙ্গুল পর্যন্ত আছে। এই দিঘিটি অবস্থিত। কথিত আছে 1540-45 খ্রিস্টাব্দে শেরশাহ শাসন আমলে তার রাজ্যের অন্তর্গত এই গোটা রাজনগর এলাকা ছিল। পরবর্তীতে তার নামকরণে রাজনগরের উৎপত্তি হয়। 1580 খ্রিস্টাব্দে ভানু নারায়ণের অবর্তমানে তার জ্যেষ্ঠ পুত্র সুবীর নারায়ণ উত্তরাধিকার সূত্রে এই রাজ্যের রাজা হিসেবে অভিষিক্ত হন এবং তার স্ত্রী অপরূপ কমল রানীর 5 পুত্র এবং 3 কন্যা সন্তান ছিল। প্রজাবৎসল সমাজ সংস্কারক রাজা সুবীর নারায়ণ একরাতে স্বপ্ন দেখলেন যে একটা দিঘি তিনি তার খনন করতে হবে। স্বপ্ন দেখা অনুযায়ী দিঘি খননের প্রথম দিন মাটির কোদালের ছোঁয়া দানকারী রানীর একটি স্বর্ণের হার উপহার দেন। দিঘির অবস্থান ধরা হয় 12 একর 12 বিঘা 12 পুয়া এবং 12 ছটাক জায়গা। সেটা একটা বিশাল ব্যাপার। আচ্ছা, যাই হোক, দিঘির কাজ সম্পূর্ণভাবে শেষ হবার পর দিঘিতে পানি উঠছে না দেখে রাজা সুবীর নারায়ণ বিস্মিত হয়ে পড়েন। এর কিছুদিন পর রাজা পুনরায় স্বপ্ন দেখলেন কমলা রানী যদি দিঘিতে গঙ্গা দেবীর পুজো করেন তাহলে পানি উঠবে। রাজার কথা মতো রানী সম্মতি প্রদান করলেন। পণ্ডিতগণের সিদ্ধান্ত অনুযায়ী রানী পূজা সম্পন্ন করলেন এবং দিঘিতে পা রাখতেই তৎক্ষণাৎ এই দিঘি পানিতে পরিপূর্ণ হয়ে যায়। রানীকে হারিয়ে শোকার্ত হয়ে যখন দিগ্ভ্রান্ত ছিলেন তখন এক রাতে স্বপ্ন দেখেন রানী রাজাকে বলছেন, প্রতিদিন সূর্যোদয়ের সময় তুমি আমার 2 সন্তানকে নিয়ে ঘাটে আসবে, তখন আমি দুধ পান করাবো, কিন্তু শর্ত হচ্ছে 12 বছরের মধ্যে তুমি স্পর্শ করতে পারবে না আমায়, তাহলে আমাকে আবার তোমরা ফিরে পাবে। রানীর কথা মতোই রাজা 2 সন্তানকে নিয়ে দিঘির পাড়ে আসেন এবং রানীর সন্তানদের বুকের দুধ পান করাতে থাকেন। রাজা দূর হতে রানীকে অবলোকন করতেন এবং একদিন রাজার ধৈর্যচ্যুতি ঘটে। রাজা রানীর শাড়ির আঁচল ধরলেন। তৎক্ষণাৎ রানী লাফ দিয়ে দিঘিতে ঝাঁপিয়ে পড়লেন এবং বলতে থাকেন, আমি আর দিঘিতে থাকবো না। এরপরই নৌকা ভেসে ওঠে এবং রাজা নৌকার মধ্যে রানীকে দেখে কমলা বলে চিৎকার করতে থাকেন। তখন রানী বলতে থাকেন, আমি এই দিঘি থেকে চলে যাচ্ছি। সে সময় ভেসে ওঠা নৌকাটি পানির নিচে তলিয়ে যায়। যাই হোক, হোয়াটএভার, এই হচ্ছে এই দিঘির যে ঐতিহাসিক জনশ্রুতি রয়েছে। তবে দিঘিটা কিন্তু একটা চমৎকার, মানে বিশাল দিঘি যাকে বলা হয়, প্রকৃত অর্থে দিঘি যেটাকে বলে সেটাই চারদিকে বেশ পাহাড়ের মতোই বেশ উঁচু করে মাটি ফেলা হচ্ছে। এখানে একটি মসজিদ আছে। এই হচ্ছে দিঘির সিঁড়ি এবং দুইদিকে 2টি তাল গাছ দাঁড়িয়ে আছে। চমৎকার একটা জায়গা কিন্তু এখানে। বর্তমানে ঘাটের চেয়ে মূল ঘাটটির আয়তন এবং সিঁড়ির সংখ্যা ছিল অনেক বেশি। বর্তমানে যে সিঁড়িগুলো রয়েছে তার চেয়ে অনেক বেশি সিঁড়ি ছিল এক সময়। এবং হযরত শাহ কুতুবউদ্দিন এর বার্ষিক জলসা 6 ফাল্গুন অনুষ্ঠিত হয়। জলসাতে প্রচুর ধর্মানুরাগী মানুষজন এখানে আছেন এবং যারা মৌলভীবাজারে এসে রাজনগর বাজারে এসে রাজনগর বালাগঞ্জ রাস্তা দিয়ে রিক্সা দিয়ে এখানে চলে আসতে পারেন। এখানে রয়েছে কুতুবউদ্দিন এর মাজার, হযরত শাহ কুতুবউদ্দিনের মাজার। এই চমৎকার একটা পরিবেশ এবং চমৎকার একটু সময় কাটানোর জন্য আপনার প্রিয়জনকে নিয়ে কিন্তু আপনারা এই দিঘিতে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।